Assalamialaikum. Welcome to my channel. Hey guys, this is Sadekur Rahman. Today we are going to learn how to ask people for waiting. সো আজকে আমরা শিখব কিভাবে আমরা মানুষকে অপেক্ষা করানোর জন্য কেউ আমার জন্য অপেক্ষা করতেছে সো তাকে আমি কিভাবে এই অপেক্ষাটা করার জন্য আমি ইংলিশে কিভাবে তাকে বলতে পারি যে একটু আমার জন্য অল্প একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, বা আমি আসতেছি এই কয়েক মিনিটের ভিতরে। সো এই কথাগুলো আমি কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব আজকে আমরা সেটা শিখব। সো ফার্স্ট ওয়ান ইজ হ্যাং অন এ মোমেন্ট। হ্যাং অন এ মোমেন্ট মিন্স আপনি কাউকে অল্প সময়ের জন্য বলতেছেন হেই হ্যাং অন এ মোমেন্ট, দ্যাট মিন্স কি আপনি এখনই আসতেছেন, মানে কি অল্প একটু সময়ের জন্য। অথবা আপনি বলতে পারেন হোল্ড অন, অথবা কি ওয়েট ফর মি। ধরেন কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে, তো আপনাকে ফোন দিচ্ছে, হেই কই তুই তাড়াতাড়ি আয়, আপনি বলতেছেন হোল্ড অন এ মোমেন্ট, হ্যাং অন এ মোমেন্ট। অথবা কি হোল্ড অন মানে কি খুব তাড়াতাড়ি, মানে একদম শর্ট টাইমে আপনি তাকে অপেক্ষা করতে বলছেন, একদম লিটল বিট টাইম যাকে বলে। সো আপনি এই ক্ষেত্রে কি হ্যাং অন এ মোমেন্ট, যা অল্প সময় অপেক্ষা করার জন্য। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আই উইল বি রাইট উইথ ইউ। আই উইল বি রাইট উইথ ইউ, এটা বেসিকলি আমরা কাস্টমারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। মনে করেন আপনি একজন শপকিপার, সো একজন কাস্টমার এসে একটা পণ্য চাচ্ছে, সো আপনি অন্য একটা কাজের মধ্যে ভিজে আছেন, তো আপনি ওই কাস্টমারকে তাকে বলতে পারেন যে আই উইল বি রাইট উইথ ইউ। কেউ একটা পণ্য চাচ্ছে যে ভাই আপনার কাছে এই জিনিসটা আছে, তো আপনি রাইট দিস মোমেন্ট আপনি অন্য একটা কাজ করতেছেন, তো আপনি বলতেছেন আই উইল বি রাইট উইথ ইউ। সো আপনি এটা কি কাস্টমারদের সাথে কি আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন ওয়েটিংয়ের ক্ষেত্রে, আই উইল বি রাইট উইথ ইউ। ওকে, নেক্সট ওয়ান ইজ বেয়ার উইথ মি। বেয়ার উইথ মি মিনস আপনি একটু লং টাইমের জন্য কাউকে অপেক্ষা করতে চাচ্ছেন, তো আপনি কি এই বেয়ার উইথ মি ইউজ করতে পারেন লং টাইম। হে কিপ প্যাশেন্ট, আই উইল বি রাইট উইথ ইউ। কিপ প্যাশেন্ট, বেয়ার উইথ মি, কিপ প্যাশেন্ট, বেয়ার উইথ মি মানে কি একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, মানে একটু লং টাইম। হ্যাঁ, যে আপনি ওই কাজটা করে তা আমি বেশিক্ষণ থেকে ওয়েট করাতে চাচ্ছেন না, সো এই কারণে কি আপনি বেয়ার উইথ মি, আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা শেষ করে তার সাথে কি আপনি যুক্ত হবেন, এই কারণে কি আপনি বলতেছেন কি বেয়ার উইথ মি, মানে জাস্ট কিপ প্যাশেন্ট। নেক্সট ওয়ান ইজ লেট মি সি হচ্ছে কি, ধরেন কোনো পরিচিত মানুষ আপনার কাছে এসে বলতেছে হেই তোমার কাছে আমার কি কোনো চিঠি এসেছে, বা তোমার কাছে কি আমার কোনো টেক্সট এসেছে বা মেসেজ এসেছে। সো আপনি শিওর না, আপনি মনে করতেছেন যে আপনার ফোনে ওর জন্য কোনো একটা টেক্সট বা কোনো মেসেজ, বা ধরেন কেউ কোনো বিকাশে টাকাই পাঠালো, এরকম একটা বিষয় হতে পারে। সো আপনি শিওর না, এই জন্য কি আপনি বলতেছেন লেট মি সি, তার মানে কি আপনি চেক করে দেখে, মানে ওইটা দেখে তারপরে জানাবেন। সো আমরা এই ক্ষেত্রে কি লেট মি সি, এই ওয়েট করানোর ক্ষেত্রে, অপেক্ষা করানোর ক্ষেত্রে এই লেট মি সিটা কি ইউজ করতে পারি। নেক্সট ওয়ান ইজ অল ইন এ গুড টাইম। ধরেন আপনি স্কুল থেকে বাড়ি ফিরে গেলেন, সো আপনি বলতেছেন মা আমাকে দুপুরের খাবার দাও, সো আপনার মা আপনাকে বলতেছে অল ইন এ গুড টাইম, তার মানে কি আপনাকে কি অপেক্ষা করার জন্য বলছে, তার মানে কি এখনই খাবার রান্না হয়নি, মানে কি অনেকটা সময় লাগবে। এটা কি কিপ প্যাশেন্ট, ওকে, মানে একটু অনেকটা সময়, যখন রান্নাটা সম্পূর্ণভাবে শেষ হবে তখনই কি আপনি খাবারটা পাবেন, মানে এখনই পাবেন না, একটু ধৈর্য ধরতে হবে। সো এটা কি কিপ প্যাশেন্ট। অথবা আপনি এটার জন্য আরেকটা এক্সাম্পল ইউজ করতে পারেন। ধরেন আপনার অফিসের বস আপনাকে যে প্রজেক্টটা দিয়েছিল কাজটা কমপ্লিট করার জন্য, সো ওই বসকে এখন ওই প্রজেক্টটা চাচ্ছে, সো আপনি বলতে পারেন অল ইন এ গুড টাইম, দ্যাট মিনস কি এনাফ টাইম। অথবা আপনি কি বলতে পারেন এনাফ টাইম, এটা পারফেক্ট মিনিং কি এনাফ টাইম, মানে কি পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে, যখন একটু সময় লাগবে কাজটা শেষ হবে তখনই কি হবে অল ইন এ গুড টাইম। নেক্সট পরবর্তীগুলো কি, এগুলো একটু ডিফারেন্ট, এগুলো কি অ্যাপোলজাইজ, মানে কি আপনি ক্ষমা
হচ্ছে বলতেছেন আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে। ধরেন আপনি অফিসে কাজ করতেছেন, তো কেউ একজন বাইরে এসে আপনার জন্য ওয়েট করতেছে, সো আপনি বলতেছেন, তো আপনি একটু পরে গেলেন, গিয়ে বলতেছেন বা অথবা আপনি তাকে ফোনে বলতেছেন আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে, মানে কি আমি দেরির জন্য কি মানে ক্ষমা প্রার্থী। সো আপনি তাকে একটু ভদ্রভাবে একটু নমনীয়ভাবে বলতেছেন। দ্য নেক্সট ওয়ান ইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং। কেউ আপনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে, তো আপনি তাকে কি ধন্যবাদ জানিয়ে বলতেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং। ধরেন আপনার বন্ধু আপনার বাড়ির সামনে বসে আছে, যে আপনি রেডি হয়ে তার সাথে যাবেন এবং আপনারা দুইজন কোথাও একটা ঘুরতে যাবেন বা কোথাও একটা যাবেন। সো আপনি বাড়িতে কি রেডি হইতে অনেকটা টাইম নিয়ে ফেলেছেন এবং সে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, সো আপনি তাকে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং। অপেক্ষা করার জন্য কি আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এট দ্য লাস্ট ওয়ান ইজ সরি টু কিপ ইউ ওয়েটিং, মানে কি ওইটা একই অর্থে যে আপনি অপেক্ষা করেছেন, সো ওই যে কি আপনি যে ক্ষমা প্রার্থী, যে সরি ক্ষমা চাচ্ছেন, যে কি সরি টু কিপ ইউ ওয়েটিং, এগুলো কি একটু পলাইট এক্সপ্রেশন। এই হ্যাং অন এ মোমেন্ট এটা কি ইনফর্মাল, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ইনফর্মাল। আরেকবার সবগুলো দেখি, হ্যাং অন এ মোমেন্ট, অর আই উইল বি রাইট উইথ ইউ, অর বেয়ার উইথ মি, অর লেট মি সি, অল ইন এ গুড টাইম, এনাফ টাইম বোঝানোর জন্য। ওকে, এই যে এনাফ টাইম বোঝানোর জন্য কি আপনি ইউজ করতে পারেন অল ইন এ গুড টাইম, মানে কি পর্যাপ্ত সময় লাগবে কাজটা শেষ করতে, ওনাকে ওয়েট করার জন্য কি অনেকটা সময়ের প্রয়োজন। আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে, অর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং, অথবা আপনি বলতে পারেন সরি টু কিপ ইউ ওয়েটিং। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি এই ফ্রেজগুলা আপনাদের কি দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। আপনি কি শুধু একটা মাত্র সেন্টেন্স দিয়ে যেরকম বলেন ওয়েট ফর মি, জাস্ট এই ওয়েট ফর মি না বলে আপনি বিভিন্নভাবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্স, সেভারাল ফ্রেজ আপনি ইউজ করতে পারেন। সো বন্ধুরা, যদি এই ক্লাসটা ভালো লাগে দেখে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন, যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো আর মিস না করে ফেলেন। সো দিস ইজ ফর টুডে, সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন খুদা হাফেজ।